আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আজকে আমরা মামার খেতে চলে এসেছি। মামা কি নাম? মিজানুর রহমান। আমার মিজান মামার খেতে চলে এসেছি। এটা হচ্ছে ঝিনাইদহ সদরের লক্ষ্মীপুর গ্রাম, তাই তো? এই গ্রামে আমার মামা একজন ভালো চাষি। আমার বন্ধু সুজন পুলিশ এবং গায়ক, তার হচ্ছে মামা। তো সেই হিসেবে আমার মামা হয়ে গেছে। আজকে ওনার বেগুনের খেতে আমরা ব্যবহার করব। বেগুনের খেতে হচ্ছে 10 শতকে 1 কেজি দিতে হয়। মামা কতটুকু দিতে হয়? 10 শতকে 1 কেজি। আমরা আপনার হাতে 1 কেজি তুলে দিয়েছি নাকি? এই ম্যাজিক্যাল গ্রোথ এটা ছিটাতে হবে। আর আমাদের চাইনিজ স্যার আছে, সাংহাই থেকে এসেছেন, চিচিং পং চি চুচাইন চা চু। Kata palagaj, meska apa cakalaga, এটা পালা গেলে চুকা। ওকে, এই মামা একটুখানি ইয়ে দিয়ে দেন, এই পানি দিতে বলতেছে, ও যে পানি, একটু পানি দেন, তাহলে হচ্ছে ভালো হবে। এই তুমি শার্ট সেনছো কেন? হ্যাঁ, একটু পানি দিয়ে দেন, তাহলে আর উড়বে না। হ্যাঁ, তাহলে আপনার চোখে মুখে যাবে, তাই বলতেছে। আর এইটা দেওয়ার ঠিক 10 দিন পরে সেকেন্ড ডোজ করবেন অবশ্যই। আর আমরা এই দিক থেকে 1 2 3 এই 3 লাইন রেখে দিচ্ছি, বাকিটা মারতেছি ব্যবধান দেখানোর জন্য। ইনশাল্লাহ দেখাবো কোনটাই কেমন ধরে। হ্যাঁ, আর মামা এর পাশাপাশি জৈব সার চিগুলো পা, ব্যবহার করেন তো? চিগুলো পাবা। ও, ভালো করে মিশাতে করছে। হ্যাঁ, 2 হাত দিয়ে মিশান ভালো করে। স্যার এইটা সরি, বাংলা খুলি তো বুঝবে না স্যার। চিচিং চুং চি চুচা। হ্যাঁ, ওটা পালাগা পা, চাপাগা কাঁচা। আচ্ছা, বেগুনে প্রচুর ভালো বড় হবে, এটা আর কি আমি প্রশ্ন করলাম। বেগুন কেমন হবে সেটার উত্তর দিল যে খুব বড় বড় বেগুন হবে। হ্যাঁ, ভালো, সবচেয়ে সুন্দর বেগুন হবে। আর পোকা নিধনের জন্য কি করা লাগবে দেখি শুনি। চিচিং পং চা চুচিং চে। চেপকালাগা চা, চেপকালা, হ্যাঁ, পা চেপকালাগা চা, ওমা চাকা পা। আচ্ছা, ওই যে ফাতগুলো আছে না, পোড়ামন ফাত, ওই ফাতগুলো দিতে বলতেছে। আর হচ্ছে পাশাপাশি এইখানে হচ্ছে আপনি ওই যে করবেন, ওই জৈব বালানাশক পাওয়া যায়, সাইফুল ভাই ভালো জানে। হ্যাঁ, ঠিক আছে, এটা ছিটাই দেন। ওকে, এই যে দেখা, ওইটা ছিটানো দেখাও, মামা ছিটাচ্ছে। আবাস, এটা আমরা গতকাল পানি দিয়ে এরকম মাখো মাখো কাদা কাদা একদম দই করে রেখেছি। দেখেন এই মাটিটা এত চমৎকার, একদম বেলে মাটি নাকি? হালকা, হ্যাঁ, বেলে দোআঁশ। তো এই মাটিটা আমরা তো নষ্ট করে ফেলছি, একদম শেষ করে ফেলেছি। এটা কিন্তু আর কিছুদিন পরে এটা মানে শেষ শেষ প্রান্তেই আমরা নিয়ে এসেছি, এটা তামা হয়ে যাবে। আমরা কৃষকরা এত পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করি, যার কারণে এই মাটিতে কিন্তু আমাদের ঘুমাইতে হবে ভাই। আর খুব বেশি দিন দেরি নাই যে আপনাকে জৈব সারের জন্য গরুর পাছার দিকে তাকায় থাকতে হবে, কখন একটু হাগু করবে সেটা নিয়ে আপনি জমিতে মারবেন। এই রাসায়নিক সার দিয়ে দিয়ে মাটির তো 12টা বাজায় ফেলতেছি আমরা। তো এটাকে বাঁচাইতে হবে, এটা বাঁচানোর খুব দরকার, কারণ দিন শেষে ঠিকানা কিন্তু আমাদের এই জায়গাতেই হবে।